আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুক উইথ আফরোজা ব্লগ চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে সেমাই বিস্কুট তৈরি করা যায়। দুটি পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক, ওভেনে কিভাবে সেমাই বিস্কুট তৈরি করা যায়, এবং দ্বিতীয়ত চুলোয় কিভাবে সেমাই বিস্কুট তৈরি করা যায়, সেই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকবেন। শুধু ওভেন থাকলেই যে বিস্কুট তৈরি করা যায় এটা কিন্তু সত্য না। চুলোয়ও অনেক সুন্দর, অনেক ভালো পারফেক্ট বিস্কুট তৈরি করা যায়। সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। বেশি কথা না বলে চলুন শুরু করা যাক কিভাবে আমি এই বিস্কুট তৈরি করেছি। এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে একটি ডিম নিয়েছি। একটি হ্যান্ড বিটারের সাহায্যে আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমি এভাবেই ডিমের ফোম তৈরি করে নেব। আজকে বিস্কুট তৈরিতে আমি ইলেকট্রিক বিটার ইউজ করব না, আমি হ্যান্ড বিটারের সাহায্যেই পুরো বিস্কুটগুলো তৈরি করে নেব। আমি হ্যান্ড বিটার দিয়ে এভাবে বিট করতে থাকবো। বিট করতে করতে প্রায় 10 থেকে 12 মিনিটের মধ্যেই এই ডিমটা ফোমে পরিণত হবে, একদম পারফেক্ট ফোমে পরিণত হয়। আপনারা ইচ্ছা করলে ঠিক এভাবেই ডিম বিট করে আপনারা কেকও তৈরি করতে পারেন। শুধু বিটার থাকলেই যে কেক বিস্কুট তৈরি করা যায়, না থাকলে হবে না তা না, অবশ্যই হবে। এরকম একটা হ্যান্ড বিটার থাকলেই আপনারা অনায়াসে বিস্কুট কেক তৈরি করতে পারবেন। এবং চুলোতেও অনেক সুন্দর কেক বিস্কুট তৈরি করা যায়। কেকের অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চুলোয় কিভাবে পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেক তৈরি করা যায় সেটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি। এর মধ্যে আমার ডিম বিট করা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ তেল। তেল এবং চিনি দিয়ে আরও কিছু সময় ভালো করে বিট করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ বেকিং পাউডার আর 2 কাপ উঁচু করে আটা দিয়েছি। আজকের বিস্কুটগুলো আমি আটা দিয়ে তৈরি করব। আটা দিয়েও যে এত সুন্দর বিস্কুট তৈরি করা যায় আপনারা ট্রাই করলে বুঝতে পারবেন, খুবই ভালো হয়। আর এভাবে বিস্কুট তৈরি করলে কখনোই আপনারা দোকান থেকে কিনে খাবেন না। অনেক বেশি করে বানিয়ে বাচ্চাদের জন্য আপনারা রেখে দিতে পারেন, বা পরিবারের অন্য মানুষদের জন্য রেখে চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন। সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশাতে পারেন, আমি স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন বিভিন্ন শেপে আমি বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি বিস্কুটের। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এইভাবে বিস্কুটের শেপ দিয়ে নিতে পারেন। আমি হাতের সাহায্যেই এভাবে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই বিস্কুটের ডোয়ের সঙ্গে ভ্যানিলা এসেন্স মিশাতে পারেন। আমি আজকের বিস্কুট তৈরিতে ভ্যানিলা এসেন্স মিশাইনি। তারপরও বিস্কুটগুলো অনেক মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি এখন বিস্কুটগুলো তৈরি করার পরে এর উপরে ডিমের কুসুম ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই ডিমের কুসুমটা ব্রাশ করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এবং সুন্দর একটা কালার আসে, আর বিস্কুটের টেস্টটাও অনেক ভালো আসে। এখন আমি সেমাই, এই যে দেখতে পাচ্ছেন, সেমাইগুলো আমি ছোট ছোট করে ভেঙে এর উপর দিয়ে দেব। বিস্কুটের উপর দিয়ে সেমাইগুলো দিয়ে হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব, বা আপনারা এইভাবে শেপ দিয়ে বিস্কুট তৈরি করে তারপরে সেটা ডিমের মধ্যে চুবিয়ে ভেঙে রাখা সেমাইয়ের সঙ্গে কোট করে নিতে পারেন। এপিট ওপিট কোট করে সেভাবেও বানিয়ে নিতে পারেন। এখন চুলোর উপরে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা কিছু সময় প্রিহিট করে নিয়েছি, একদম লো আছে। তারপরে বিস্কুটের প্লেটটা আমি রেখে ভালো করে ঢেকে দিলাম। ঢাকনাটার যে ছিদ্রটা কিন্তু আমি একটি কাগজের সাহায্যে আটকে দিয়েছি। এ সময় চুলোর আঁচ থাকবে একদম লোয়ের চেয়ে একটু বেশি আছে। এদিকে আমি আরও কিছু বিস্কুট তৈরি করে নিয়েছি ওভেনে দেওয়ার জন্য। আমি আপনাদেরকে দেখাবো ওভেনে এবং চুলোয় তৈরি বিস্কুটের মধ্যে পার্থক্যটা কি। আমার এই বিস্কুটগুলো চুলোয় তৈরি করতে সময় লেগেছিল আধা ঘন্টার মতো, আর এই বাদবাকি বিস্কুটগুলো আমি ওভেনে তৈরি করব। ওভেনে তৈরি করতে 20 মিনিটের মতো সময় লাগে। ওভেনে আমি আপ ডাউন হিট অন রেখে 160 ডিগ্রি তাপমাত্রায় এই বিস্কুটগুলো বেক করে নিয়েছি। বিস্কুটগুলো বেক হতে সময় লেগেছিল 20 মিনিট, আর বিস্কুটের এই ট্রেটা কিন্তু আমি একদম ওভেনের মাঝামাঝি জায়গায় রেখে বেক করেছি। বাকি যেটুকু ডো ছিল সেটুকু আমি বিভিন্ন শেপে বিস্কুট তৈরি করে নিলাম। আমার চুলোয় তৈরি বিস্কুটগুলো হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। চুলোয় তৈরি বিস্কুটগুলো এরকম কালার হয়েছে। যাদের বাসায় ওভেন নেই তারা এভাবে চুলোয় বিস্কুট তৈরি করে দেখতে পারেন, অবশ্যই ভালো হবে।
আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যেন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।